বাগানে এখন শোভা পাচ্ছে পাকা আধা পাকা লাল টসটসে কমলা। গাছে গাছে নয়, যেন কমলা ধরেছে পাতায় পাতায়। কমলার ভারে নুয়ে পড়েছে গাছগুলো। পাকা আধা পাকা কমলায় বাগান এক অপরূপ সাজে সেজেছে। এ দৃশ্য চাষি আব্দুল আজিজের কমলা বাগানের। জানা যায়, সন্তানদের অনুপ্রেরণায় ইউটিউব দেখে কমলা চাষে উদ্বুদ্ধ হন আব্দুল আজিজ। 2019 সালে প্রায় 2 বিঘা জমিতে 200টি কমলার চারা রোপণ করেন। গড়ে তোলেন চায়না কমলার বাগান। তার বাগানে চায়না ছাড়াও দার্জিলিং ও ম্যান্ডোলিনা কমলার গাছ আছে। আব্দুল আজিজের বাড়ি বগুড়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের গোবর্ধনপুর গ্রামে। তিনি জানান, ভাগ্য পাল্টাতে তিনি কমলা চাষের সিদ্ধান্ত নেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর জন্য তিনি চুয়াডাঙ্গা জেলার চাপাতলা 0 পয়েন্টে গিয়ে ভারত থেকে চারা সংগ্রহ করেন। কমলা গাছ লাগানোর 1 বছর পর 2020 সালেই তার গাছে কমলা আসতে শুরু করে। মাত্র 1 লাখ টাকা খরচ করে তিনি এ পর্যন্ত ফল বিক্রি করেছেন প্রায় 4 লাখ টাকার। এখানে কমলা বাগান করা মানে এই জমিটা ধর কপি হতো, অন্য অন্য ফসল হতো, বুঝছি সবজি হতো। তাই ইউটিউবে দেখার পর আমার ছেলে আর মেয়ে একটা সিদ্ধান্ত নিল যে আব্বু কেমন হয়, একটা কমলা বাগান দেখা হলো, ভালোই তো লাগিচ্ছে। তখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, ছেলে করে বলে দিলাম যে ঠিক আছে করো, দেখো খোঁজ লাগাও কোথায় গাছ পাওয়া যায়। তখন কৃষি অফিসারের সাথে সহযোগিতা করা হলো, করে তারা যোগাযোগ করে দিল, তারাই যোগাযোগ করে দিল, সেখান থেকে আমরা গাছ সংগ্রহ করলাম, তারপর লাগালাম। আব্দুল আজিজের মেয়ে জানান, তারা 2 ভাই বোন বাবাকে বোঝান কমলা চাষের জন্য। তারপর এই বাগান গড়ে তোলা হয়েছে। আমরা ছোট ভাই আর আমরা মোবাইলে ইউটিউবে ছবি দেখে, মানে ইউটিউবে ওই ভিডিওটা দেখছি, দেখার পরে আমরা বললাম আমার বাবা যে আব্বু আমরা একটা বাগান লাগাই। তো আমার আব্বু বললো, দেখো তোমরা যদি ভালোভাবে করতে পারো করো। তো আমরা ইউটিউব দেখছি, তারপরে কৃষি অফিসার এদের সঙ্গে মানে কথা বলছি, বলার পরে আমরা এটা নিশ্চিত। এদিকে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখন আসেন আজিজের কমলা বাগান দেখতে। তারাও জানান, দেশের উৎপন্ন হওয়া চায়না কমলা খেতে সুস্বাদু। সবাই আসে, এখানে আসে নিয়ে চলে যায়, খেয়ে বলে যে খুব স্বাদ, এটা মেডিসিন ছাড়া। এখানে কমলা দেখতে পাচ্ছি, আমাদের চায়না কমলা বগুড়াতে এত ভালো আছে আগে কখনো দেখে নাই। আর এই কমলাটা খেতে অনেক মিষ্টি। আমার নানুর বাড়িতে আছে এখানে কমলার বাগান দেখার জন্য। আগে ছোট গাছ ছিল, তখন এরকম ধরছিল না, অনেক কম ধরছে, এখন গাছ বড় হয়ে গেছে, 2 বছর হচ্ছে, এখন খুব ভালো লাগছে দেখে। স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, আব্দুল আজিজকে সব ধরনের পরামর্শ দেয়া হয়েছে। কমলা চাষিদের মেইনলি আমরা পরামর্শ সেবা যেটা আমরা রেগুলার দেওয়া হয়। আর এখানে যেটা ওনারা করছে এটা নিজ উদ্যোগে করছে, কিন্তু ওনারা কয়েকবার এসে দেখা হয়েছে, পরামর্শ সেবা দেওয়া হয়েছে, কোনো রোগবালাই আছে কিনা বা আছে কিনা দেওয়া হয়েছে তাদেরকে। মেইনলি পরামর্শ সেবাটাই দেওয়া হয়েছে তাদেরকে। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আব্দুল আজিজের মতো অন্যরাও কমলা বাগান করতে চাইলে তাদের সহযোগিতা করা হবে, এতে কমবে বেকারত্ব। পুষ্টি ঘাটতিতে ভুগতেছে বাংলাদেশ, তো সেই জায়গায় ফলের যে একটা প্রভাব আছে, উপকারিতা আছে, এবং এখানে একটা কাজ করার সুযোগ আছে, যার কারণে কৃষকরা যদি এটা বিশেষ করে এরকম প্রতিজাগুলো সদ্ব্যবহার করতে পারে এবং বেকার যুবকরা যদি এগিয়ে আসে, তাহলে এই যে পুষ্টি ঘাটতি এটাকে মোকাবেলা করা সম্ভব। আব্দুল আজিজ বাগানে শুধু কমলা চাষ না, পাশাপাশি কয়েক জাতের মাল্টা, লাল আঙুর, থাইল্যান্ড ও ইন্ডিয়ান কালো জাতের আঙুরের চাষও করেছেন। নাইমুল হাসিব, কালবেলা।